আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও দৃঢ় করতে প্রধানমন্ত্রীর আহ্বান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য, প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ। পানামা প্যারাডাইস পেপারসের বিষয়ে পদক্ষেপ জানাতে নির্দেশ, দুর্নীতি খুনের চেয়েও ভয়ঙ্কর মন্তব্য হাইকোর্টের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদের শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি এম.এ. ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। ব্যবসা যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ককে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দেশের মৈত্রীর 50 বছর পূর্তির অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি আগামীর পথচলায় আস্থা জোরদার করেছে। টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও প্রসারিত করার উপরও গুরুত্ব দেন। রিপোর্ট দুলি মল্লিকের। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বন্ধন দীর্ঘদিনের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হাত ধরে এ সম্পর্কের ভিত্তি স্থাপন। ৭১ এদিনই বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত সরকার। দিনটিকে স্মরণীয় করে রাখতেই মৈত্রী দিবসের উদযাপন। 50 বছরে গড়িয়েছে দুদেশের এই কূটনৈতিক সম্পর্ক। একে আরো দৃঢ় করতে দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের এই আয়োজন। অনুষ্ঠানের ভিডিও বার্তায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ও জনগণের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। This is a milestone in the journey of our bilateral ties. বলেন, এই বর্ষপূর্তি দুদেশকে সামনের পথ চলা সম্পর্কে চিন্তা করার সুযোগ করে দিয়েছে। I am confident that together our two countries and two peoples will continue to turn our vision and ideas into realities for decades to come. দুদেশের অংশীদারিত্ব শুধু চুক্তি সমঝোতা স্মারকের মধ্যে সীমাবদ্ধ নয় উল্লেখ করে তা কাজের সম্পর্কে আনুষ্ঠানিক কাঠামো প্রদান করে বলে জানান। Our partnership is not confined to the treaties, MOUs, bilateral agreements that provide the formal structures for our working relations. এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘস্থায়ী ও গতিশীল করতে দুদেশের জনগণের মধ্যে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর উপর জোর দেন শেখ হাসিনা। Ourselves to work towards further strengthening the long-standing dynamic partnership between Bangladesh and India. দিবসটি উপলক্ষে টুইটারে 50 বছরের বন্ধুত্বকে স্মরণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একযোগে কাজ করার কথা জানান তিনি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। ভারত বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিশ্বের যে কোনো দেশের জন্যই মডেল। অর্থনৈতিক অগ্রযাত্রায় দুদেশের মধ্যে কাজ করার অবারিত সুযোগ রয়েছে। মৈত্রী দিবসের আলোচনায় এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। ভবিষ্যতে ভারত বাংলাদেশের মধ্যকার যাতায়াত ভিসামুক্ত হওয়ার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। The government of India have, after the most careful consideration, decided to grant recognition to Ganprajatantri Bangladesh. ঐতিহাসিক 6 ডিসেম্বর 1971 ভারত ও ভুটানের বাংলাদেশকে স্বীকৃতি জানান দিচ্ছিল স্বাধীনতা সন্নিকটে। স্বাধীনতার 50 বছরে এসে ঐতিহাসিক সেই প্রথম স্বীকৃতির দিনটি এবার পালিত হচ্ছে মৈত্রী দিবস হিসেবে। আগামী দিনেও দিনটি একই মর্যাদায় পালিত হবে। আমরা ভারত বাংলাদেশ মৈত্রী দিবস একই সাথে সব জায়গাতে পালন করার আমি ইচ্ছা প্রকাশ করি এবং আমি ভারতীয় সরকারের সেইখানে সাহায্য চাই। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর অবদানকে কৃতজ্ঞতা ভরে স্মরণ করলেন বিশিষ্টজনরা। শ্রীমতী ইন্দিরা গান্ধীকে পায়ে ধরে প্রণাম করি আর বলি, তুমি যদি না থাকতে 30 লাখ কেন, কত কোটি মানুষকে
ওই বর্বর সেনাবাহিনীরা মেরে ফেলতো। অপারেশন সার্চলাইট ছিল একটি টার্নিং পয়েন্ট। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত একতাবদ্ধ জাতিকে জনযুদ্ধে সহায়তা করেছে ভারত। প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক দায়বদ্ধতা বেড়েছে বহুগুণ। It was that the spirit of a nation had been awakened by Bangabandhu. That was very powerful and it resonated with the leadership in India. This year, Bhutan and Bangladesh celebrates the 50 years of friendship and cooperation. দেশের স্বাধীনতার জন্য নীরবে জীবনের কতটা সময় বঙ্গবন্ধু ব্যয় করেছেন তার হিসেব নেই। তিনি না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। তার সাথে জনগণকে সম্পৃক্ত করে তিনি কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে নাই। বাংলাদেশ ভারত হ্যাজ ক্রিয়েটেড এ মডেল, একে অপরের সহযোগিতা, মিউচুয়াল রেসপেক্ট এবং আমাদের ইন্টারেস্ট আমরা মিউচুয়ালি ডেভেলপ করি। ভারতের কারণে আমাদের সম্মান মর্যাদা বেড়েছিল ৭১ সালে। আজকেও আমাদের এই গভীর সম্পর্কের ফলে সারা পৃথিবীর আমাদেরকে তাকিয়ে থাকে। প্রতিবেশীদের সাথে ছোট ছোট সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ, বন্ধু দেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত চালুর এখনই সময়। এই সমস্ত দেশের আনাগোনার জন্য কোনো ভিসা না, আমি সেই দিনের প্রতীক্ষা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এই বিষয়ে কথা হচ্ছে, রাতেই প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি ডাক্তার মুরাদ হাসানকে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা আজ রাত ৮টার সময় পৌঁছে দিয়েছি। পানামা ও প্যারাডাইস পেপারসে নাম আসা অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৯ জানুয়ারির মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও সিআইডিকে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি AKM জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। দুর্নীতি খুনের চেয়েও খারাপ উল্লেখ করে দুর্নীতির কালো হাত ভেঙে দেয়া হবে বলেও মন্তব্য করে হাইকোর্ট। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। ২০১৬ সালের এপ্রিলে প্রকাশিত হয় সারা জাগানো পানামা পেপারস। এতে ছিল কর ফাঁকি দিয়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়া, দেশের টাকা বিদেশে পাচারের প্রমাণ সংশ্লিষ্ট ১,১৫,০০,০০০ নথি। পানামা পেপারসের নাম আসে বাংলাদেশি কয়েকজনের, তদন্তে নামে দুদক। গত রোববার পানামা ও প্যারাডাইস পেপারসে নাম আসা অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের তালিকা পৃথক দুটি প্রতিবেদনে হাইকোর্টে দাখিল করে দুদক। দুদকের তালিকায় পানামা ও প্যারাডাইস পেপারসে ২৯ ব্যক্তি ও ১৪টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে রয়েছেন বারাকা পোতেঙ্গা পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী, সেতু কর্পোরেশনের পরিচালক উম্মেরু বানা, একই প্রতিষ্ঠানের এমডি মাহতাবউদ্দিন চৌধুরী, সিডবি উনের আজমত মঈন, পরিচালক আক্তার মাহমুদ সহ কয়েকজন। প্যারাডাইস পেপারসের নাম আসারা হলেন মাল্টিমোড লিমিটেডের আব্দুল আওয়াল মিন্টু, একই প্রতিষ্ঠানের নাসরিন ফাতেমা আওয়াল, তাবিথ আওয়াল, তাফসির আওয়াল, তাজওয়ার মোহাম্মদ আওয়াল, ভেনাস ওভারসিজ কোম্পানির মুসা বিন শামশের। পানামা পেপারস এবং প্যারাডাইস পেপারসের বিষয় পত্র পত্রিকায় আছে এবং ওনারা আরও যে 25 জনের এবং 14টি প্রতিষ্ঠানের নাম দিয়েছে, ওনারা এগুলা পত্র পত্রিকা থেকে কালেকশন করছে বলছেন। ওনারা নিজেরা কোনো অনুসন্ধান করতেছে না, কিন্তু সিআইডি তো অলরেডি যেই তথ্যপাত্র পেয়েছে ইনকোয়ারি করে ওনারা অলরেডি মামলা করছে, আরও মামলা প্রক্রিয়াধীন আছে। এইসব বিষয়ে অনুসন্ধানের জন্য বিএফআইইউ, এনবিআর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য চেয়ে চিঠি দেওয়া হলেও এখনও জবাব পাওয়া যায়নি। হাইকোর্ট জানতে চান, কয়েক বছর পেরিয়ে গেলেও এদের বিষয়ে সিআইডি ও বিএফআইইউ কি পদক্ষেপ নিয়েছে। আমরা কিছু ডেটা চেয়েছি, এটা 2016 সনে চেয়েছি, 2021 সনে চেয়েছি মে মাসে, কিন্তু আজকে পর্যন্ত
বিএফআইইউ থেকে আমাদের কোনো রেসপন্ড করা হয়নি। বিএফআইইউকে একটা রিপোর্ট দিতে বলেছে এবং আগামী 9 জানুয়ারি 2022 তারিখে এটা ওই বিএফআইইউ রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য থাকতে হবে। এরও আগে 2020 সালের 17 ডিসেম্বর দুদক, সিআইডি ও এনবিআর আদালতে অর্থ পাচারের প্রতিবেদন উপস্থাপন করে। এতে উঠে আসে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট সহ কয়েকজন প্রভাবশালীর নাম। উঠে আসে ক্যাসিনো কাণ্ড। একই সাথে কানাডার বেগমপাড়ার নামও আলোচিত হয়। এদিকে ঢাকা ভল্ট থেকে প্রায় 4 কোটি টাকা উধাওয়ের মামলায় আসামি রিফাতুলকে জামিন দেননি হাইকোর্ট। এ সময় আদালত দুর্নীতিকে খুন করা থেকেও মারাত্মক বলে মন্তব্য করেন। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। খালেদার বিদেশে চিকিৎসায় আইন কোনো বাধা নয় বললেন ফখরুল। বিএনপি বিষেধাজ্ঞা করছে মন্তব্য ওবায়দুল কাদেরের। আমন্ত্রণ রাতের 21 সংবাদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারের জন্য আইন কোনো বাধা নয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে আলোচনা সভায় ফখরুল বলেন, বেগম জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন। উন্নত চিকিৎসা না হলে যে কোনো কিছু ঘটতে পারে। সেক্ষেত্রে সরকারকে তার দায় নিতে হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। তারা বিভিন্ন রকম কথা বলছেন, আইনের কথা বলছেন। আইন বাধা নয়, বাধা হচ্ছে এই সরকার। বন্ধুগণ, আইনের মধ্যে পরিষ্কার বলা আছে 401 ধারায় যে এই ধারার অধীনেই দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসায় পাঠানো যেতে পারে। এখন তার যে অবস্থা, শারীরিক অবস্থা, সেই অবস্থায় কোনো বিলম্ব করার সুযোগ নেই। গণতন্ত্রের শত্রুরা এখনো তৎপর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি বলেন, জনসমর্থন হারানো বিএনপি ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে। ওবায়দুল কাদের জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 16 ডিসেম্বর বিকেল 4টায় শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিয়াদ সুমনের রিপোর্ট। দেশে গণতন্ত্রের শত্রুরা রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ সফলভাবে উদযাপন করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর এবং মহানগরের নেতাদের সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মতবিনিময়। যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারাও। সুবর্ণ জয়ন্তী উৎসব সভার শুরুতেই সাংবাদিকদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানান, 16 ডিসেম্বর বিকেল 4টায় একযোগে সারা দেশে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দিনটির তাৎপর্য, ঐতিহাসিক গুরুত্ব, এটা আমাদের সকলকে অনুধাবন করতে হবে। এ সময় ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের শত্রুরা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাই নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, দেশে বিদেশে বাংলাদেশ বিরোধী চক্রান্ত যারা অব্যাহত রয়েছে, এদের বিরুদ্ধে আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি মনগড়া বক্তব্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এর জন্য নিজ দলের কাছে নেতাদের একদিন জবাবদিহি করতে হবে। তারা এতটাই হতাশাগ্রস্ত, কখন কি বলছেন তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। এমনকি মির্জা ফখরুল সাহেব ইদানিং আবোল তাবোল বক্তব্য দিয়ে যাচ্ছেন। দেশে বিচার ব্যবস্থা স্বাধীন নয়, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক পথভ্রান্ত রাজনৈতিক দল। তাদের বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় তামাশা। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে বিজয়ের মাসের বিশেষ আয়োজন, জনযুদ্ধের মুক্তিযোদ্ধা। ৭১-এর মুক্তিযুদ্ধে বাঙালি জাতির এক অনন্য স্মারক। লাশের ধ্বংসস্তূপ থেকে এ মাসে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। আগুন ঝরা সেসব দিনরাত্রির কথা সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের কাছ থেকে তুলে এনেছেন প্রতিনিধি স্বপন মির্জা।
বন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। 7ই মার্চের ভাষণ শুনলাম, শোনার পরে আমরা চিন্তা করলাম যে পাকিস্তানি হানাদার বাহিনীরা অনেক অত্যাচার করতেছে, পিস কমিটি সেক্রেটারি চেয়ারম্যানরা তারা আমাদের নাম দেওয়ার জন্য ঘুরতেছে। তখন আমরা ছাত্ররা 15-20 জন একখানা ওই বাওয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করি। তখন শুনলাম যে কোচগ্রামের থেকে নৌকা যায়, কলকাতায় নৌকা যাব, সাবেদ স্যার আমাকে নৌকা নিয়ে যাব। ক্যাপ্টেন চলচন সিং আমাকে কমান্ডার ছিল, নাম্বার হইলো, নাম্বার নিলাম আমরা ওখান থেকে। অস্ত্র ট্রেনিং অস্ত্র নিয়ে আসা প্রতিরামপুর আসা অনেকদিন রইলাম। আমাদের বুনাইনগর ফরিদপুরে অনেক মুক্তিযোদ্ধা ছিল, প্রায় 50-60 জন আসলো। সেই ইয়েতেই আমাকে ভোট দিয়ে কমান্ডার বানাইছিল আর কি। মালিপাড়ার ক্যাম্প ছিল, মিলিটারি ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমরা আইসা বাধা দিলাম। 50-60 জনের মতো আইছিলাম, ওরা আসছিল প্রায় 200-300। ওখান থেকে বাদে উঠছিল, বাদে উঠা সে অফিসে ছিল পশ্চিমে, সে অফিসের দিকে গুলি করলো, আমরা গুলি করলাম। তখন ওরা উপর থেকে ছিট করে গুলি করে, আর আমরা ভিতর দিয়ে যা এটা গুলি করে আমরা ওকে পরাজিত করে আমরা উন থেকে সরে যাই। ওরা পরের দিন বাড়িঘর জ্বালা দিয়া পোড়া টোরা আমাদের বাড়িঘর তোর সব জ্বালা পোড়া অস্থির করে দিছিল। দিয়ে ওরা 3-4 দিন থাকার পরে তারপরে ওরা চলে যায় আর কি। তারপরে বেলকুচিতে সোমেশপুরে যুদ্ধ করি। সোমেশপুরে হাবিব নামে এক লোক আমার সাইডে ছিল, ও গুলি খাইলো, গুলি খা মারা গেছিল। ওরা মাইটা থেকে বেগে গেলো, আমরা তখন সাথে করে কান্দে করে নিয়ে এসে দেশের বাড়িতে মাটি দিই। পরে এখনও স্মৃতিশোধক আছে আর কি তার হাবিবের। এইভাবে আমরা রাত্রিতে যাই, এক রাতে যা তার কাটি, তার কাটে এসে আবার সোমেশপুর ইয়েতে থাকি, সাতনাটি থাকি। এভাবে কলা থেকে যুদ্ধ করি আমরা। কল্যাণপুরে প্রকাশেই যুদ্ধ হওয়ার পরে ওদের একটা মেজর মারা গেছিলো, ওরা কান্দকে নিয়ে গেলো, দেখা গেলো আমরা তো 16 অফিস থেকে আমরা দেখলাম যে ওরা আলি করে চলে গেলো আর কি। এইভাবে আমরা মানে যুদ্ধ করে দেশ স্বাধীন করছিলাম আর কি। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গণ অসন্তোষে উস্কানির দায়ে সূচির 4 বছরের জেল, ঝুলছে আরো 9 মামলা। আমাদের এবারের আয়োজন বিজয় চিহ্ন। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি জনমত তৈরি, মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন অপারেশনের সাংকেতিক তথ্য সরবরাহ করা হতো। তপু শাহিন মিয়ার ক্যামেরায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের রেডিও রিসিভার নিয়ে মানিক শিকদারের ভিজুয়াল প্রতিবেদন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আরো দৃঢ় করতে প্রধানমন্ত্রীর আহ্বান। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য, প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ। পানামা প্যারাডাইস পেপারসের বিষয়ে পদক্ষেপ জানাতে নির্দেশ, দুর্নীতি খুনের চেয়েও ভয়ঙ্কর, মন্তব্য হাইকোর্টের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।